আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকের ফেসবুক আইডি রয়েছে যে ফেসবুক আইডি ওপেন করার সাথে সাথে কনফার্ম ইউর আইডেন্টিটি এই অপশনটা লেখা উঠতেছে এবং আপনার আইডিতে কোনোভাবে আপনি লগ ইন করতে পারতেছেন না। তো এক কথায় বলা যায় যে আপনার আইডি লক হয়ে গেছে। তো কীভাবে এই কনফার্ম ইউর আইডেন্টিটি এই সমস্যার কীভাবে সমাধান করতে হয় সেটা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনার ফেসবুক আইডিটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমি এখানে একটা আইডিতে লগ ইন করে নিচ্ছি এবং সেই আইডিতেও সেম সমস্যা হচ্ছে। সো এখানে প্রথমে একটা আইডিতে লগ ইন করে নিচ্ছি যে কীরকম আসে আর কি সেই আইডিতে। তো দেখতে পাচ্ছেন এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে আমরা লগ ইনে প্রেস করলাম। তো লগ ইনে ক্লিক করলে দেখবেন যে সাধারণভাবে যেভাবে লগ ইন হয় ঠিক একইভাবে লগ ইন হওয়ার কথা, কিন্তু এখানে লেখা আছে যে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এখানে আমরা যখনই গেট স্টার্টেডে ক্লিক করব তখন একটু লোডিং নেবে, তারপর অনেক কিছু আমাদের সামনে এরকম লেখা শো করবে। তো এখানে লেখা রয়েছে সামওয়ান হ্যাভ লকড অন ইউর অ্যাকাউন্ট। তো আসলে এই মানে এইরকম আসলে কী জন্য হয় সেটা একটু বলে নিই, তারপরে দেখাচ্ছি যে আসলে কীভাবে সমস্যার সমাধান করতে হয়। তো আসলে বেসিক্যালি ফেসবুক অনেক মানে এই আপনার আইডি লক হওয়ার বা কনফার্ম ইউর আইডেন্টিটি চাওয়ার অনেক ধরনের মানে কারণ রয়েছে। তো তার মধ্যে যেমন কয়েকটা কারণ, যে আপনার আইডিতে যদি কেউ লাগাতার রিপোর্ট করে, আপনার আইডিতে যদি কোনো কিছু রিপোর্ট করা হয় এবং ফেসবুক যদি মনে করে যে আপনার আইডিতে মানে আসলে রিপোর্টটা ঠিক আছে, তাহলে আপনার ফেসবুক আইডি লক করে দেয়। তারপরে আপনার এই ফেসবুক আইডি দিয়ে যদি কোনো অ্যাপসে লগ ইন করেন এবং সেই সফটওয়্যারটা যদি হ্যাকারদের কাছে থাকে, হ্যাকারদের কাছে কন্ট্রোল থাকে, তাহলে ওই সফটওয়্যারে লগ ইন করার জন্য আপনার ফেসবুক আইডি লক হয়ে যেতে। অথবা ফেসবুক যদি মনে করে যে আপনার এই ফেসবুক আইডি অন্য একটা ফোনে লগ ইন করেছেন, সেই ফোনে লগ ইন করার মাধ্যমে আপনার আইডি হ্যাক করার চেষ্টা করতেছে, তবুও কিন্তু আপনার ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে বা কনফার্ম ইউর আইডেন্টিটি চাইতে পারে। তো এখন এখানে আপনাদেরকে অনেক অপশন দেখাইতে পারে। তো জাস্ট কি করবেন, সব অপশনের নিচে একটা অপশন থাকবে যে কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করবেন। তো আপনাদের ক্ষেত্রে অন্য কিছু কিন্তু আসতে পারে, জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন এবং কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটা অপশন আছে যে চুজ এ সিকিউরিটি চেক, যে আপনার এখানে একটা সিকিউরিটি চেক করতে বলতেছে এবং সেটা হলো যে আইডেন্টিফাই ফটোস অফ ইউর ফ্রেন্ড। তো আপনাদেরকে এখানে কোন কোন অপশন থাকবে, আপনাদেরকে কয়েকটা অপশন থাকতে পারে এখানে। তো এখানে আমার প্রথমে একটা অপশন আছে যে আইডেন্টিটি ফটোস অফ ইউর ফ্রেন্ডস, মানে আপনার বন্ধুদের ফেসবুকে যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের ছবি দেখে আপনার ফেসবুক আইডি যাচাই করতে হবে। তো এখানে আমি কন্টিনিউ ক্লিক করলাম, দেখুন আবারও মানে বলতেছে যে যে ফেসবুক আইডিতে আপনার ফ্রেন্ড রয়েছে তাদের প্রোফাইল পিকচার দেখানো হবে এবং আপনি সেইগুলো যদি ঠিকভাবে অ্যান্সার করতে পারেন আপনার আইডি আপনার কাছে চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে অন্য অপশনও থাকতে পারে, আমি একটা একটা করে দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম এবং কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখবেন যে মানে এইখানে প্রোফাইল পিকচার রয়েছে। এখন উপরে লেখা আছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম। এই যে প্রোফাইল পিকচার রয়েছে এই আইডিটা আসলে কার। তো যদি আপনি চিনে থাকেন যে আইডিটি কার, আপনি জাস্ট সেটার উপর ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। তো এইভাবে অনেকগুলা দেখাবে আপনার এই প্রোফাইল পিকচারটা কার। আপনি যদি চিনে থাকেন জাস্ট সেটা ক্লিক করে নিচে কন্টিনিউ ক্লিক করবেন। আর যদি না ক্লিক করেন তাহলে স্কিপ করার একটা অপশন রয়েছে, এই যে 2বার স্কিপ করতে পারবেন, এই অপশনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে অন্য আরেকটা দেখাবে। এবং এইভাবে আপনাকে 5টা অ্যান্সার করতে হবে এবং 5টা যদি ঠিকভাবে অ্যান্সার করতে পারেন আপনার আইডি কিন্তু সাথে সাথে বা একটু দেরি হলেও আপনার আইডি 100% পেয়ে যাবেন। আর যদি এগুলো কাউকে আপনি না চিনেন, যে চিনতে পারতেছেন এখন কি করবেন, তাহলে আরও একটা অপশন রয়েছে এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে কনফার্ম আইডেন্টিটি অ্যানাদার ওয়ে, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এইখানে আবার ঠিক এখানে 2টা অপশন, একটা হচ্ছে আইডেন্টিফাই ফটোস অফ ইউর ফ্রেন্ডস, মানে প্রোফাইল পিকচার দেখে সেই মানে এর আগে যেগুলো আসছিল যে বন্ধুদের একটা প্রোফাইল পিকচারের মাধ্যমে আপনার তাদের নাম সিলেক্ট করে দেবেন, আইডি পেয়ে যাবেন। এবং এইখানে আর একটা অপশন রয়েছে যে আপলোড এ ফটো আইডি, মানে আপনার আইডেন্টি কার্ড ভেরিফাই করে আইডি ব্যাক আনা যাবে। তো আপনারা চাইলে এই অপশনটা, আপনার যদি আইডি কার্ড থাকে, আপনার ভোটার আইডি কার্ড, সেই আইডির সাথে যদি আপনার ফেসবুক আইডি ম্যাচিং থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করলে এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো বেশিরভাগ আইডিতে কনফার্ম ইউর আইডেন্টিটি, সাধারণত ফ্রেন্ড লক এই অপশনটা কম মানুষের লক হয়, কিন্তু ওই যে আইডি কার্ড চায় এটা বেশিরভাগ হয়ে থাকে।
তো আপনি জাস্ট ওই অপশনটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তো এখন কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনার একটু সিরিয়াস একটা বিষয়, এখানে আপনার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড যেটা আছে সেইটা লাগবে। এখন কথা হলো যে ভোটার আইডি কার্ড তো দিবেন, ঠিক আছে, কার ভোটার আইডি কার্ড দিবেন? তো ভোটার আইডি কার্ড দিবেন এই ফেসবুক আইডিটা যার, এবং যার নামে এই ফেসবুক আইডিটা তার ভোটার আইডি কার্ড এখানে দিতে হবে। অন্য ভোটার আইডি কার্ড দিলে কিন্তু আপনার ফেসবুক আইডি শিওর থাকেন পাবেন না। এবং ভোটার আইডি কার্ড দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, সেটা হলো যে ভোটার আইডি কার্ডে যে ছবি তুলে দিবেন এক পাশের ছবি তুললেই হবে, কোনো সমস্যা নেই। একদম ক্লিয়ার একটা মানে ছবি যেন থাকে, আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশের যে ছবিটা তুলবেন সেটা যেন একদম ক্লিয়ার ছবি থাকে। আর ছবিটার সাথে আপনার যে ভোটার আইডি কার্ডের ছবি তুললেন, আপনার ভোটার আইডি কার্ডের সাথে যেন আপনার এই ফেসবুক আইডির মিল থাকে, ফেসবুক আইডির নামের মিল থাকতে হবে, ফেসবুক আইডির ডেট অফ বার্থের মিল থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার ফেসবুক আইডি পাবেন। তো আইডি কার্ড জমা দেওয়ার জন্য এই যে এখানে টিকে ফটো এই অপশানে ক্লিক করবেন, অথবা এই যে এইখানে টিক চিহ্নতে ক্লিক করে এখানে ক্যামেরা ইউজে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে কিন্তু ছবি তুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ছবি তোলার অপশন আসছে, জাস্ট আপনার আইডি কার্ডটা দিয়ে যে এখানে প্রেস করে দিবেন, দেখবেন ছবি উঠে গেছে। তো তারপরে এখানে আপনার সাবমিটে ক্লিক করবেন, ছবিটা একদম ক্লিয়ার যেন থাকে। তারপর সাবমিটে ক্লিক করলে একটু লোডিং নেবে। তো তারপর কী করবেন, এই যে এই টিক মার্কটা অপশনটা অন করে দেবেন, এবং তারপর কী করবেন, এই যে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এবং কন্টিনিউ ক্লিক করলে আপনাদেরকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আসলে ইমেল অ্যাড্রেসটা এই জন্য দিতে বলে যে এই ইমেল অ্যাড্রেসে আপনার একটা লিঙ্ক পাঠানো হবে, এবং সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সাথে সাথে আপনার আইডিতে লগ ইন করতে পারবেন। তো এইরকম একটা লিঙ্ক পাঠানো হবে। তো অবশ্যই একটু মানে ইমেল অ্যাড্রেস, আপনার সবার ফোনেই তো ইমেল অ্যাড্রেস থাকে, অথবা আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে অন্য কারো ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। কিন্তু ইমেল অ্যাড্রেসটা এরকম দিবেন সেই ইমেলটা যেন এখনও চালু থাকে এবং সেই ইমেইলে যেন লগ ইন করা যায়। সেই ইমেইলে কিন্তু একটা ইমেইল করা হবে, বা জিমেইল আইডি ইমেইল আইডি একই, কিন্তু মানে আপনার যদি @gmail থাকে আপনার জিমেইল আইডি, আপনি জিমেইল আইডিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আমি আমার জিমেইল আইডিটা দিয়ে দিলাম, এবং জিমেইল আইডি দেওয়ার পর এখানে জাস্ট আপনি কী করবেন, একটু ভালো করে খেয়াল করে নেবেন যে আপনার জিমেইল আইডি যেন ঠিক থাকে। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন, এবং কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখানে আবার মানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, আবার কন্টিনিউ ক্লিক করতে হবে যে ইমেইল আইডি ঠিক আছে কি না। এবং এখানে কিন্তু একটু মানে মনোযোগ সহকারে কাজ করবেন এবং ধৈর্য ধরে কাজ করবেন। তারপর দেখবেন এখানে থ্যাংক ইউ লেখা উঠেছে, মানে সাবমিট হয়ে গেছে। এখন কি করবেন, আর এই ফেসবুক আইডিতে লগ ইন করার চেষ্টা করবেন না। আপনার এই আইডিতে আপনার আইডি কার্ড যে জমা দিলেন এটা জমা দেওয়ার কাজ হয়ে গেছে। এখন ফেসবুক নিজে থেকে আপনাকে ইমেল করবে এবং সেইখানে একটা লিঙ্ক দিয়ে দিবে, এবং সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবেন। এবং অবশ্যই ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে, এবং যদি সঠিকভাবে সব কিছু করতে পারেন ইনশাল্লাহ আপনার আইডি আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুবান্ধবরাও যেন দেখতে পারে। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।